আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। দিও তোমার জগত সভায় এইটুকু মোর স্থান। আমি তোমার ভুবন মাঝে লাগেনি নাথ কোনো কাজে, শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। তোমার সুর শোনায় যে ঘুম ভাঙা, সে ঘুম আমার রমণীয়
নমস্কার, বিনি সুতোর প্রভাতী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিন্দিতা মিত্র। অনিন্দিতা দিয়ে অনুষ্ঠানে স্বাগত। আজকের এই অনুষ্ঠান যেখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গানে গানে থাকবো গোটা অনুষ্ঠান জুড়ে। পরের গানে যাই, তারপরে আমরা কথা বলবো গান সম্পর্কে, নিজেদের সম্পর্কে। দোলাতে চাই অকাতরে পরা
কি সুন্দর, কি অনবদ্য সঙ্গীত পরিবেশনা দিদি আপনার। এই যে সঙ্গীত চর্চা অনেক ছোটবেলা থেকে। হ্যাঁ, আমার বছর 10 বয়স থেকেই আমার মানে শিক্ষা শুরু হয়েছে। আচ্ছা। আমি আসলে ছোটবেলায় মামার বাড়িতেই মানুষ হয়েছি। আচ্ছা। মামার বাড়িতে গানের পরিবেশ ছিল। আমার মা, মামা, মাসি, দিদাইরা গান করতেন। তো দিদার আমার গানের প্রতি আগ্রহ দেখে দিদাই প্রথম আমাকে স্কুলে একটি ভর্তি করেন। তো আমার সেভাবে প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি নেই। বর্ধমানেই মানুষ, বর্ধমানেই ওখানেই শিখেছি আর কি স্কুলে। আচ্ছা। আমার বাবার দিকেও বাবা কাকারাও গান করেন, বাবার ওদিকেও গানের চর্চা আছে আর কি। তারপর যত দিন গড়ালো তত তো পড়াশোনার দিকে নিজেকে আরো পড়াশোনার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এটা কন্টিনিউ করেছি। মাঝখানে শুধু আমার ওই রিসার্চ করার সময় বছর 5 একটু বন্ধ ছিল, তারপরে আবার আমি এই যে কলেজে পড়ানোর সঙ্গে সঙ্গে তো নানান অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে তো নিজেকে ব্যস্ত রাখতেই হয়। আমাদের কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেখানে আমরা সব ছাত্রছাত্রীদের নিয়ে, কিছু আমার কলিগ ভাই বোন আছে তাদের সাথে আমরা গান তোলানোর ক্ষেত্রেও তো একটা উল্লেখযোগ্য ভূমিকা থেকেই থাকে নিশ্চয়ই। সেখানে আমার এই শিক্ষাটা কাজে লেগেছে। কোনো শিক্ষাই তো আসলে ফেলা যায় না। তবে এটা একটা ভালো লাগা যে বিনি সুতো এই প্রভাতী অনুষ্ঠানটা মাঝখানে কিছুদিন আমরা প্রভাতী পাইনি, কিন্তু এই যে শুরু হলো গানের মাধ্যমে, এই যে আমাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে, কত মানুষ আমাদের এই বিনি সুতোর বাঁধনে যেন আটকে পড়ছে, আমরা ধরা দিচ্ছি পরস্পরের কাছে। আপনাদের কেমন লাগছে সেটি আপনারা তো আমাদের জানান। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আমাদের প্রভাতী অনুষ্ঠান চলছে। পরের গানে যাব দিদি। হ্যাঁ, পরের গানটি ভানু সিংহের এক পদাবলীর একটি গান পরিবেশন করছি। বেশ। शांगन गगने घोर घन घटा निशीथयामिनी रे। शांगन गगने
चिट्ठी लगा दे भाले उरहि बिलुण्ठित लोलचिपुरा मम बाधः चम्पकमाले অনবদ্য ভানুসিংহের পদাবলী থেকে। আচ্ছা, এটা জানতে ইচ্ছে করছে যে এই যে চর্চা, গুরুদের কাছে যাওয়া হয়েছিল, তাদের সম্পর্কে একটু শুনি। প্রথম জীবনে মানে আমি ছোটবেলায় যার কাছে শিখেছি উনি শ্রদ্ধেয়া নীলিমা সেনের ছাত্রী ছিলেন, শ্রদ্ধেয়া মানসী চৌধুরী, বর্ধমানে শেখাতেন। আর এখন বর্তমানে আমি দীর্ঘদিন ধরে যার কাছে তালিম নিচ্ছি উনি শ্রদ্ধেয় তাপস মিত্রদা, উনি শ্রদ্ধেয়া মায়া সেনের ছাত্র। ওনার কাছেই দীর্ঘদিন ধরে তালিম নিচ্ছি। বাহ, চমৎকার। তাহলে অনিন্দিতা দি, আজকের অনুষ্ঠানের শেষ গানে আমরা যাব এবারে। আর আমাদের এই প্রভাতী অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আগামীতেও এরকম গুণী শিল্পীকে আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারবো, এটি আশা। আসুন আমরা শেষ গানে যাই। আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ পরাণ সখা বন্ধু হে আমার, আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ পরাণ সখা বন্ধু হে আমার। আকাশ কাঁদে
নয়নে মম দুয়ার খুলে হে প্রিয়তম চাই যে বারে বার পরাণ সখা বন্ধু হে আমার আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ পরাণ সখা বন্ধু হে আমার বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি তাই বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি তাই সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পার পরাণ সখা বন্ধু হে আমার আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ